Hello my dear students, welcome you all once again to my class. এবং আজকের এই ক্লাসটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ইউসেজের উপরে 3 নম্বর ক্লাস। এর আগের দুটো ক্লাসে আমরা 20টা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করেছি যে কোন শব্দের সঙ্গে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যাওয়া উচিত বা যায়। আজকে আমরা আরও 10টা এরকম এক্সাম্পল নেব এবং সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বহু জায়গায় বা এক্সামসগুলোতে এসছে এরকম অফ কোটেড বা অফ ইউজড কিছু cases বা কিছু examples. So without wasting a single minute, let's move on to the examples or the cases. আমরা আজকে যে 10টা প্রিপোজিশনের ব্যবহার দেখব তার মধ্যে প্রথম যে শব্দটা নিয়েছি সে শব্দটা হচ্ছে অ্যাডহিয়ার। অ্যাডহিয়ার কথাটা অ্যাকচুয়ালি মানে বোঝায় মোটামুটি লেগে থাকা বা অনুগত থাকা, এই অর্থে মেনে চলা এরকম সেন্সে। এবং সেক্ষেত্রে অ্যাডহিয়ারের পরে আসবে টু। অ্যাডহিয়ার একটা ভার্ব, অফকোর্স ভার্ব, এবং অ্যাডহিয়ার টু। তো আমি এরকমভাবে বলি যে উই শুড অলওয়েজ অ্যাডহিয়ার টু দ্য প্রিন্সিপালস। নীতিতে আমাদের বা মরাল প্রিন্সিপালস যাই না কেন, আমাদের উচিত সবসময় নীতিগত ব্যাপারে অনুগত থাকা। উই শুড অলওয়েজ অ্যাডহিয়ার টু দ্য প্রিন্সিপালস of the organization, of the anything, of any institution. তো অ্যাডহিয়ারের সঙ্গে আমরা টু বসাবো। নেক্সট হচ্ছে অ্যাডমিটেড। অ্যাডমিটেড আমরা দুবার লিখেছি, ঠিক আছে? তো অ্যাডমিটেড দুবার না বলা হলো 3বার লিখেছি, ওকে? তো এই জায়গাটাতে 3টে জিনিস আমাদের বুঝে নিতে হবে। কি বুঝতে হবে না, প্রথম যেটা অ্যাডমিটেড, মানে অ্যাকচুয়ালি অ্যাডমিটকে আমি অ্যাডমিটেড করে নিয়েছি যাতে সুবিধা হয় এটা বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি এটা অ্যাডমিট হিসাবেই আসা উচিত ছিল। তো এটা আমরা জেনারেলি দেখি কি যে কোথাও ভর্তি হওয়া, স্কুল, হাসপাতাল, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি বসাবো না টু। আমি যেভাবে বলি যে হি হ্যাজ বিন অ্যাডমিটেড টু দ্য স্কুল। এই স্কুল বা স্কুলটাতে ভর্তি হয়ে গেছে, ওকে? অথবা আমরা লিখতে পারি হি হ্যাজ বিন অ্যাডমিটেড টু দ্য হসপিটাল টুডে, ওকে? তো এরকম ক্ষেত্রে আমরা অ্যাডমিট মানে ভর্তি হওয়া এইটা ধরবো। এরপরে যেটা রয়েছে অ্যাডমিটেড, এটা হচ্ছে অনুমতিপ্রাপ্ত বা অনুমতি পেয়েছে এরকম। তো সেক্ষেত্রে আমরা করবো কি না অ্যাডমিটেড ইনটু, ওকে? আমি যেখানে বলি যে আই ওয়াজ অ্যাডমিটেড ইনটু দ্য রুম অফ দ্য অফিসার। তো ওই আধিকারিকের রুমে প্রবেশ করার আমাকে অনুমতি দেওয়া হয়েছিল। আই ওয়াজ অ্যাডমিটেড ইনটু দ্য রুম অফ দ্য অফিসার। তাহলে এখানে ভর্তি, এখানে অনুমতি। এবং পরে যে অ্যাডমিটটা রয়েছে, তো অ্যাকচুয়ালি এই অ্যাডমিটের জায়গাটা রয়েছে যে কোনো কিছু সূচক থাকা, এবং তার একটা আমি ছোট্ট ইংলিশের মোটামুটি মিনিংটাকে ক্লিয়ার করার জন্য বলেছি যে রিমেন স্কোপ অফ, ঠিক আছে? বা রিমেন অথবা কিপ স্কোপ অফ এই অর্থেও আসতে পারে। তো সেটা কীরকম ভাবে, মানে ইউর ইল বিহেভিয়ার বা ইউর রাফ বিহেভিয়ার does not admit of any excuse। তো তোমার এরকম বিশ্রী ব্যবহারে কোনো অজুহাত হতে পারে না বা অজুহাতের কোনো জায়গা নেই, ঠিক আছে? বলতে পারি যে ইউর রাফ বিহেভিয়ার doesn't have any scope for any kind of excuse। সেটা না বলে আমরা বলতে পারি যে ইউর রাফ বিহেভিয়ার doesn't admit of any excuse। তো এইখানে অ্যাডভান্স এটাও দুবার নিয়েছি। অ্যাডভান্স একটা লিখে গেছি প্রিপোন, মানে এগিয়ে আনা। আমার পোস্টপোন জানি স্থগিত করে দেয়, এটা এগিয়ে আনা। যদি বলি আওয়ার ট্যুর মে বি অ্যাডভান্সড, এগিয়ে আসতে পারে বাই 2 days, 3 days, 3 দিন হয়তো এগিয়ে আনা যেতে পারে, ওকে? তাহলে এখানে অ্যাডভান্স হচ্ছে এগিয়ে আনা। আওয়ার ট্যুর মে বি অ্যাডভান্সড বাই 3 days। এইটা অ্যাডভান্স হচ্ছে এগিয়ে থাকা, মানে অ্যাকচুয়ালি আমরা কেউ জানি কোনো বয়সের তুলনায় এগিয়ে থাকে। অ্যাকচুয়ালি এখানে ম্যাচিওর বা পরিপক্ক হয়ে ওঠা এই অর্থে আমরা বলতে পারি যে দ্য বয় সিমস a little more advanced
more advanced for his years, তার যে বছর সেই তুলনায় তাকে একটু বেশি ম্যাচিওর মনে হচ্ছে। ওকে, এরপর থাকছে অ্যাফিলিয়েটেড। অ্যাফিলিয়েটেড বলতে অন্তর্ভুক্ত। ওকে, এটা একটা হয়, আবার সদস্য রূপে কোথাও অনুমোদিত, এই অর্থেও আমরা অ্যাফিলিয়েটেড বসাই। তো সেক্ষেত্রে আমরা করবো কি না, এই জায়গাটাতে আসবো যে দিস কলেজ ইজ অ্যাফিলিয়েটেড। আমি দুবার অ্যাফিলিয়েটেড লিখেছি, দুটো আলাদা আলাদা ব্যাপার আসবে। অ্যাফিলিয়েটেড টু VU মানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। আমি পুরোটা লিখলাম না, সংক্ষেপে লিখলাম। এই কলেজটা বা আওয়ার কলেজ ইজ অ্যাফিলিয়েটেড টু বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো মূলত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা এইটা বসাই। সেকেন্ড যে অ্যাফিলিয়েটেড, এটা হচ্ছে কোনো রাজনৈতিক দল বা ওই ধরনের কোনো মতবাদ এদের সঙ্গে কি বলা, ওই জিনিসের প্রতি একটা সম্পর্ক থাকা বা তার অন্তর্ভুক্ত হয়, এরকম ব্যাপার যদি বলি মাই ফ্রেন্ড is affiliated with the political party, ওই রাজনৈতিক দলটার সঙ্গে তার সম্পর্ক রয়েছে, বা টু দ্যাটও লিখতে পারো টু দ্যাট পলিটিক্যাল পার্টি। ওকে, মাই ফ্রেন্ড ইজ অ্যাফিলিয়েটেড উইথ দ্য পলিটিক্যাল পার্টি। নেক্সট অ্যাফ্লিক্টেড। অ্যাফ্লিক্টেড মানে পীড়িত, কোনো একটা সমস্যার মধ্যে বা কোনো কিছুতে পীড়িত। তো আমি এইভাবে লিখি যে দ্য ম্যান is now afflicted, এটা শারীরিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে। afflicted with so many problems, অনেকগুলো সমস্যায় লোকটি এখন জর্জরিত, মানে অ্যাকচুয়ালি জর্জরিত বা পীড়িত, এই ধরনের ব্যাপারটা বলি। এবার অ্যাগ্রি এই শব্দটার সঙ্গে কিন্তু তিনটে প্রিপোজিশন আসবে, তিনটে আলাদা আলাদা ব্যাপারে। তো অ্যাগ্রি উইথ এ পারসন, টু আ প্রপোজাল, অন এ পয়েন্ট। তো এটা যদি আমরা ভেবে নিই যে I did not agree, I did not agree with him. Okay, I did not agree with him, এটা একটা হতে পারে। him on that point, ওই বিষয়টাতে ওই কোনো একটা পার্টিকুলার বিষয়ে আমি তার সঙ্গে সহমত হতে পারিনি। আবার হতে পারে যে I did not agree to the proposal, ওই প্রস্তাবটাতে আমি সহমত হতে পারিনি। তো সহমত হয় এই বিষয়টা। তো মোটামুটি আমরা আজকে যে কটা এক্সাম্পল নিলাম 10টা, এই 10টা প্রচণ্ড রকমভাবে কাজে লাগে, বিভিন্ন জায়গায় এসছে, এবং অ্যাকচুয়ালি এই যে এপিসোডগুলো আমি করছি এখানে সেই সমস্ত এক্সাম্পল বা সেই সমস্ত ইনস্ট্যান্সগুলোকে আমি তুলে আনছি, কেসগুলোকে তুলে আনছি, যেগুলো কিন্তু আমাদের প্রচণ্ড রকম রেলিভেন্ট বিভিন্ন এক্সামের সাপেক্ষে। তো আশা করবো এগুলো তোমরা কিন্তু যেভাবে আগে বলেছিলাম নির্দিষ্ট খাতাতে একদম সুন্দর করে আন্তরিকভাবে যত্ন সহকারে লিপিবদ্ধ করে রাখবে, কারণ এগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে। শুধু তোমাদের নয়, ডাউন দ্য জেনারেশনস এগুলো কাজে লেগে যাবে। তো যাই হোক, আজকে ক্লাসটা শেষ করবো এই জায়গাটাতে। দেখা হবে, কথা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, স্টে ওয়েল, স্টে টিউনড, meeting in the next classes. Thank you.